একটা গাছের জীবন শুরু হয় একটা ছোট্ট বীজ থেকে। এই মূল্যবান বীজগুলো আসে বড় পরিণত গাছ থেকে। প্রত্যেকটা বীজের ভেতরে থাকে নতুন জীবনের আশা। মা গাছগুলো প্রতি বছর অনেক অনেক বীজ তৈরি করে, কিন্তু সব বীজ থেকেই নতুন গাছ জন্মানোর সুযোগ পায় না। কিছু বীজ পাখিরা বা ছোট ছোট পশুরা খাবার হিসেবে খেয়ে ফেলে, অন্যগুলো হয়তো উপযুক্ত মাটি বা সঠিক পরিবেশ পায় না। তাই দুঃখের বিষয়, তাদের অঙ্কুরোদ্গমের সুযোগ আসে না। বীজ থেকে চারা বের হওয়ার এই প্রক্রিয়াকে বলে অঙ্কুরোদ্গম। বীজগুলো জেগে ওঠার জন্য সঠিক পরিস্থিতির অপেক্ষায় ধরে থাকে। তাদের বেড়ে ওঠার জন্য জল, উষ্ণতা আর বাতাস দরকার হয়। কখন সবকিছু ঠিকঠাক থাকে, বীজের শক্ত খোলাটা নরম হয়ে ফিরে আয়। বীজ থেকে প্রথমে একটা ছোট্ট শিকড় বের হয়, বাদে একে ভ্রূণমূল বলা হয়। এই ছোট শিকড়টা মাটির নিচে জল আর খাবারের খোঁজে বাড়তে থাকে। এটা সত্যিই একটা জাদুকরী মুহূর্ত। নতুন গাছের জীবনের এটাই প্রথম চিহ্ন। এই প্রাথমিক বুদ্ধির জন্য বীজের মধ্যে যথেষ্ট খাবার জমা থাকে। শিকড় বের হয় আর কিছু পরেই প্রথম নরম পাতা বেরিয়ে আসে। এই অবস্থায় ছোট্ট গাছটাকে চারা গাছ বলা হয়। এই প্রথম পাতাগুলো, এগুলোকে প্রায়শই বীজপট বা অঙ্কুরোপট বলা হয়। খুব গুরুত্বপূর্ণ। এগুলোতে জমানো খাবার থাকে, অথবা এরা তাড়াতাড়ি সালোক সংশ্লেষ শুরু করে দেয়। সালোক সংশ্লেষ হল সেই পদ্ধতি যার মাধ্যমে চারা গাছ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার তৈরি করতে শুরু করে। এই শুরুয়াতি পর্যায়ে চারা গাছ খুব নরম আর অসুরক্ষিত থাকে। বেঁচে থাকার আর বেড়ে ওঠার জন্য এর যত্ন আর সুরক্ষা দরকার। এটাই একটা নতুন গাছের শুরু, সম্ভাবনায় বুড়া। একটা চারা গাছের শুরুয়াতি জীবন অনেক বাধায় বুড়া থাকে। নতুন পরিবেশে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। পর্যাপ্ত জলের অভাবে চারা গাছ শুকিয়ে যেতে পারে। খুব বেশি কাড়া রোদও তার নরম পাতার জন্য ক্ষতিকর হতে পারে। ছোট প্রাণী, এমন খরগোশ বা বিহীন পোকামাকড় এটা খেয়ে ফেলার চেষ্টা করতে পারে। একটা ছোট্ট বীজ থেকে একটা ছোট শিকারিষ্টা চারাগাছ হয়ে ওঠার রাতটা অনেক বাধা বিপত্তিতে পূর্ণ। কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী চারাগাছগুলো বা যারা ভালো জায়গায় আছে তারাই বাড়তে থাকবে। প্রকৃতির বাছাই প্রক্রিয়া শুরু থেকেই কাজ করতে থাকে। চারাগাছটা যখন আরো বাড়তে থাকে, তখন সেটা একটা ছোট চারা বা কিশোর গাছে পরিণত হয়। একটা কিশোর গাছ হল একটা ছোট গাছ, এটা তখনও নিজের শক্তি তৈরি করছে। এতে আরো আসল পাতা আর একটা শক্ত কাঠের মতো কাণ্ড তৈরি হতে শুরু করে। এর শিকড়গুলো আরো দূরে আর গভীরে ছড়িয়ে পড়ে, এন মাটি তাকে আদর করে ডাকছে। কিশোর গাছটা খুব পরিশ্রম করে দামি সূর্যের আলোর দিকে পৌঁছতে যায়। প্রায় তাকে আশেপাশের অন্য গাছের সাথে জরুরি জিনিসপত্রের জন্য প্রতিযোগিতা করতে হয়। এই জিনিসগুলোর মধ্যে আছে আলো, জল আর মাটি থেকে পাওয়া পুষ্টি। এই প্রতিযোগিতা তার বেঁচে থাকার সংগ্রামের একটা স্বাভাবিক অংশ। ছোট কিশোর গাছগুলোর বেঁচে থাকার জন্য নিয়মিত ওয়াতন দরকার। নিয়মিত জল দেওয়া খুব জরুরি, বিশেষ করে যখন শুকনো আবহাওয়া থাকে। পর্যাপ্ত জল না পেলে তাদের বডি থেমে যেতে পারে, অথবা তারা মরে যেতে পারে। ছাগল বা গরুর মতো পশুদের থেকে বাঁচানো খুব দরকারি। এই পশুগুলো সাজেই একটা কাছি নরম কিশোর গাছকে নষ্ট করে দিতে পারে। কখনো কখনো একটা ছোট বেড়া বা গাছের চারিদিকে ঘেরা দিলে তাকে বাঁচানো হয়। কিশোর গাছের গোড়ায় যে আগাছা জন্মায়, সেগুলো সাবধানে তুলে ফেলা উচিত। এই আগাছাগুলো সেই একই জরুরি জিনিসগুলোর জন্য লড়াই করে। কিশোর গাছটার দরকার। বড় হওয়ার পরেও কিশোর গাছগুলোকে নানা রকম বিপদ আর দুর্বলতার সম্মুখীন হতে হয়। তারা তখনও বিভিন্ন গাছের রোগ আর পোকামাকড়ের আক্রমণের শিকার হতে পারে। জোরে বাতাস বা হঠাৎ খুব বৃষ্টি হলে তাদের কাণ্ড ভেঙে যেতে পারে বা পাতা নষ্ট হতে পারে। কখনো কখনো মানুষের কাজ, যেমন বাড়ি থাটি বা জমি পরিষ্কার করাও একটা বড় বিপদ ডেকে আনে। শহরের ছোট গাছগুলোকে দুঃসা বা বেড়ে ওঠার জন্য কম জায়গার সাথে লড়াই করতে হতে পারে। এই শুরুয়াতি বছরগুলো বেঁচে থাকার জন্য তাদের প্রায় আমাদের সহায় আর বিশেষ মনোযোগ দরকার হয়। একটু সহায়তা তাদের যাত্রাপথে অনেক বড় পরিবর্তন আনতে পারে।
আমাদের এই ছোট গাছগুলো যত্নবান অভিভাবক হতে হবে। একটা কিশোর গাছের বদ্যি ধীর কিন্তু বেশ স্থির, একটা প্রতিদিন যথেষ্ট যত্ন আর জিনিসপত্র পেলে এটা একটু একটু করে লম্বা হয়। আস্তে আস্তে এর প্রধান কান থেকে নতুন ডালপালা বেরোবে। কিশোর গাছটার গুন্ডি ধীরে ধীরে মোটা আর আরো শক্ত হয়ে ওঠে। গাছের প্রকার অনুযায়ী এই কিশোর অবস্থাটা কয়েক বছর ধরে চলতে পারে। একটা কিশোর গাছকে বাড়তে দেখার সময় তার একটা খুব জরুরি গুণ, এটা আশার অধ্যাবসায়ের একটা সুন্দর আর অনুপ্রেরণাদায়ক প্রতীক। এই বদ্যি দেখাটা আমাদেরকে প্রকৃতির ছন্দের সাথে গভীরভাবে জুড়ে দেয়। অনেক বছর ধরে বেড়ে ওঠার পর কিশোর গাছটা অবশেষে একটা পরিণত গাছে পরিণত হয়। এটা লম্বা আর শক্তিশালী হয়ে দাঁড়িয়ে থাকে। চারপাশে দৃষ্টির মধ্যে এক রাজকীয় উপস্থিতি। এর একটা মোটা শক্ত গুন্ডি আর অনেকগুলো শক্তিশালী ডালপালা তৈরি হয়েছে। এর সবুজ পাতার ছাউনি চারিদিকে ছড়িয়ে পড়ে ঠান্ডা আরামদায়ক ছায়া দেয়। একটা সম্পূর্ণ বেড়ে ওঠা পরিণত গাছ সত্যিই দেখার মতো একটা চমৎকার দৃশ্য। অসংখ্য বাধা পেরিয়ে এটা সাফল্যের সাথে এই বিশাল পর্যায়ে পৌঁছেছে। এর যাত্রাটা হল সহনশীলতা আর প্রকৃতির শক্তির একটা প্রমাণ। গাছটা এখন পরিবেশের মধ্যে তার অনেকগুলো ভূমিকা পালন করার জন্য তৈরি। একটা পরিণত গাছ সমস্ত জীবন্ত প্রাণীদের অনেক উপকার করে। সবচেয়ে জরুরি হল এটা অক্সিজেন তৈরি করে আমাদের আর অন্য পশুদের শ্বাস নেওয়ার জন্য দরকার। এটা আমাদেরকে পুষ্টিকর খাবার দেয়, এমন সুস্বাদু ফল, বাদাম আর বীজ। অনেক পাখি এর শক্ত ডালে উঁচুতে তাদের নিরাপদ বাসা তৈরি করে। অসংখ্য প্রাণী ছোট হোক বা বড় এর পাতার তলায় আশ্রয় খুঁজে পায়। এটা অসংখ্য প্রাণীর জন্য একটা জীবন্ত আশ্রয় আর খাবারের উৎস হিসেবে কাজ করে। ব্রেক টাইম অন পানফারে গাছটা উদারবাদে সৌটিকের বা বিনিময়ে কিছু চায় না। এটা তার আশেপাশের পরিবেশে জীব বৈচিত্র্যের একটা মূল ভিত্তি। বড় গাছের পরিবেশের উপর প্রভাব খুব গভীর আর গুরুত্বপূর্ণ। গাছ আমাদের শ্বাস নেওয়ার বাতাস পরিষ্কার করতে একটা খুব জরুরি ভূমিকা পালন করে। তারা বাতাস থেকে ক্ষতিকারক দূষিত পদার্থ আর কার্বন ডাই অক্সাইড শুষে নেয়। তাদের বিশাল শিকড়ের জাল মাটিকে শক্ত করে ধরে রাখে, ফলে মাটি ক্ষয় হয় না। এটা বিশেষ করে ঢালু জায়গা আর নদীর ধারে খুব দরকারি। গাছ স্থানীয় জলবায়ু নিয়ন্ত্রণ করতে আর শহরের গরম কমাতে সাহায্য করে। বড় বড় জঙ্গল আমাদের পৃথিবীর ফুসফুসের মতো কাজ করে, যা পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য খুব জরুরি। তারা বাষ্পমোচনের মাধ্যমে জলচক্রেও সাহায্য করে। তাদের আকার আর শক্তি থাকা সত্ত্বেও পরিণত গাছগুলোকেও বিপদের সম্মুখীন হতে হয়। প্রচণ্ড ঝড় আর তীব্র হাওয়া তাদের বড় ডাল ভেঙে দিতে পারে বা এমনকি উপড়ে ফেলতে পারে। বিভিন্ন রোগ আর পোকামাকড়ের আক্রমণ সময়ের সাথে সাথে তাদের দুর্বল করে দিতে পারে। অনেক দিন ধরে খরা চললে সবচেয়ে সহনশীল গাছও কষ্টে পড়ে। গাছ কাটা যা চাষবাস, কাঠ আর শহর তৈরির জন্য মানুষের প্রয়োজনে করা হয়, সেটা একটা বিশ্বব্যাপী বড় সমস্যা। আমাদেরকে একসাথে চেষ্টা করে আমাদের বর্তমান পরিণত গাছগুলোকে বাঁচাতে হবে। এগুলো মূল্যবান প্রাকৃতিক সম্পদ, যা বেড়ে উঠতে অনেক দশক এমনকি শতাব্দীও লেগে আয়। এদের হারিয়ে গেলে পরিবেশের উপর অনেক দূরপরন্ত খারাপ প্রভাব পড়ে। এটা খুব জরুরি আমরা আমাদের আশেপাশে আরো বেশি করে গাছ লাগাই। আমাদের এই পৃথিবীতে জীবন টিকিয়ে রাখার জন্য গাছ অপরিহার্য। তারা আমাদের অনেক অমূল্য জিনিস দেয়, পরিষ্কার বাতাস থেকে শুরু করে খাবার আর আশ্রয় পর্যন্ত। একটা গাছ লাগানো হল আমাদের সবার ভবিষ্যতের জন্য একটা চমৎকার বিনিয়োগ। এটা পরিবেশের জন্য একটা আশাবাদী আর ভালো কাজ, যা আমরা করতে পারি। এটা একটা মূল্যবান উপহারও যা আমরা পরের প্রজন্মের জন্য রেখে যেতে পারি। লাগানো প্রত্যেকটা গাছ আমাদের পৃথিবীকে আরো স্বাস্থ্যকর আর সুন্দর করে তুলতে সাহায্য করে। বেশি গাছ মানে সবার জন্য আরো ভালো জীবন। সফলভাবে গাছ লাগানোর জন্য এখানে কিছু সহজ কাজের টিপস দেওয়া হল।
প্রথমত, এমন একটা দেশি প্রজাতির গাছ বেছে নিন যা আপনার এখানকার জলবায়ু আর মাটির জন্য উপযুক্ত। দেশি গাছ ভালোভাবে বেড়ে ওঠার আর স্থানীয় পশু পাখিদের সাহায্য করার সম্ভাবনা বেশি থাকে। আপনার গাছের জন্য একটা ভালো জায়গা খুঁজুন, এখানে যথেষ্ট রোদ আর বেড়ে ওঠার মতো জায়গা থাকে। গাছের গোড়ার মাটির বালটার জন্য যথেষ্ট চৌড়া আর গভীর একটা ঠিকঠাক গর্ত খুঁজুন। চারা গাছটা সাবধানে লাগান, খেয়াল রাখবেন এনের শিকড়গুলো ছড়িয়ে নিয়মিত আর আপনি জল দিন, বিশেষ করে লাগানোর ঠিক পরে আর শুকনো সময়। গাছ লাগানো সব বয়সের মানুষের জন্য একটা খুব আনন্দদায়ক আর ভালো লাগার কাজ। একটা গাছকে তার ছোটবেলা থেকে যত্ন করে বড়র মধ্যে অমচং আনন্দ আছে। একটা ছোট চারা থেকে একটা বড় গাছে পরিণত হতে দেখা একটা অসাধারণ অভিজ্ঞতা। এই সহজ কাজটা আমাদেরকে চারপাশের প্রকৃতির সাথে আরও ঘনিষ্ঠভাবে জুড়ে দেয়। এটা আমাদেরকে ঠারু অত্যন্ত দায়িত্বের মূল্যবান শিক্ষা দেয়। প্রত্যেকটা নতুন পাতা যখন খোলে তখন মনে আনন্দ আর কিছু করতে পারার অনুভূতি হয়। যখন আমরা একটা গাছের যত্ন নিই তখন আমরা একটা জীবন্ত প্রাণীর অভিভাবক হয়ে উঠি। এই যোগাযোগ প্রকৃতি রাজাবা জিনিসগুলোর প্রতি আরো গভীর ভালোবাসা তৈরি করতে পারে। এটা এমন একটা সম্পর্ক গাছের সাথে সাথে বেড়ে ওঠে আর বদলায়। গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া একটা সবুজ পৃথিবীর জন্য আমাদের সবার মিলিত দায়িত্ব। যদি প্রত্যেকজন মানুষ অন্তত একটা করেও গাছ লাগায় তাহলে এটা একটা বিশাল পরিবর্তন আনতে পারে। স্কুল, স্থানীয় সম্প্রদায় আর পরিবারগুলো সবাই এই মহৎ কাজে হাত মেলাতে পারে। গাছ লাগানোর অভিযানগুলো মজাদার আর শিক্ষামূলক সামাজিক অনুষ্ঠান হতে পারে। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমাদের বর্তমান গাছগুলোর যত্ন নেব বা নতুন গাছ লাগাব। আমাদের ভবিষ্যতের ভালো থাকা আর আমাদের পৃথিবীর স্বাস্থ্য এই সবুজ বন্ধুদের উপর নির্ভর করে। আসুন আমরা সবাই মিলে দৃঢ় সংকল্প নিয়ে আমাদের পৃথিবীকে আবার সবুজ আর প্রাণবন্ত করে তুলি। একটা সবুজ পৃথিবী সবার জন্য একটা স্বাস্থ্যকর সুখী পৃথিবী।